চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো। ক নং প্রশ্নে বলা আছে প্রমাণ করো সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি সমান √3। এটা প্রমাণ করতে হবে। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডের যে মানটা দেওয়া আছে সেটা লিখছি। তোমরা একটু খেয়াল করো, দুইটা অনুপাত সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি যোগ আকারে আছে। তো যোগ থেকে গুণে কনভার্টার আমরা সূত্র পড়ছি এরকম সাইন সি প্লাস সাইন ডি আকারে। এর সূত্র ছিল 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই সূত্র অনুযায়ী আমি যদি 75 ডিগ্রিটাকে সি আর 15 ডিগ্রিটাকে ডি ধরি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 সাইন 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড 2 ইন্টু কস 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 সূত্র অনুযায়ী লিখছি। দ্বিতীয়টা খেয়াল করো, সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি এবার বিয়োগ আকারে আছে। অর্থাৎ এই সূত্রটা এরকম সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি 2 সাইন সি মাইনাস ডি বাই 2 আর কস সি প্লাস ডি বাই 2। ওই অনুযায়ী আমি এখন সূত্রটা লিখবো। তোমরা একটু লক্ষ্য করো, নিচে সাইন সি মাইনাস সাইন ডি সমান 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। এই 2 ধ্রুবক কাটাকাটি যায়, বাকি থাকে কত দেখো, সাইন 75 15 90 2 দ্বারা ভাগ করলে পাই 45 ডিগ্রি ইন্টু 75 থেকে 15 বিয়োগ করলে 60 2 দ্বারা ভাগ করলে পাই কস 30 ডিগ্রি। ঠিক নিচেও তোমরা একই মান পাবা, একটা পাবা সাইন, এটা পাবা 30 ডিগ্রি আর এটা পাবা হচ্ছে কস 45 ডিগ্রি। তো আমরা একটু মানগুলো শুধু বসাবো। সাইন 45-এর মান 1/√2 ইন্টু কস 30-এর মান √3/2। আবার দেখো সাইন 30-এর মান 1/2 আর কস 45-এর মান 1/√2। তো 1/√2 আগে ভাগেই কাটা যায়, আর এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করে থাকবে √3। এটাই রাইট সাইডে প্রমাণ করে দেখাতে বলছে। খ নং প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো, প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান 2 সাইন আলফা কস বিটা সাইন গামা। এটা প্রমাণ করতে বলছে এবং এখানে একটা শর্ত দেওয়া আছে যে ত্রিভুজ পি কিউ আর এর 3 কোণ আলফা বিটা গামা এদের সমষ্টি পাই বা 180 ডিগ্রিতে করলে। তো তোমরা একটু লক্ষ্য করো, আমি যে মানটা দেওয়া আছে আগে লিখছি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান পাই এবং লেফট হ্যান্ড সাইডের মানটা। তো তোমরা একটু লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইডে এই অনুপাতগুলা যোগ আকারে আছে আর রাইট সাইডে আছে গুণ আকারে। তো আমরা যোগ থেকে গুণে কনভার্ট করার সূত্র জানি। যোগ থেকে গুণে কনভার্ট করতে গেলে আমাকে সাইন সি মাইনাস সাইন ডি অথবা প্লাস থাকলে প্লাস সাইন সি প্লাস সাইন ডি, একটু আগে আমরা যেটা সলভ করলাম, তো সেই আকৃতিতে আমাকে নিয়ে যেতে হবে। বাট লেফট হ্যান্ড সাইডে এই স্কোয়ারটার কারণে একটু ঝামেলা হয়, স্কোয়ার আছে। এখন আমরা যে কাজটা করব, এই স্কোয়ারটাকে প্রথম অপসারণ করব। সবাই একটু লক্ষ্য করো, স্কোয়ারটাকে অপসারণের জন্য আমরা যে কাজটা করব, হাফ নিয়ে 2 লিখব। 2 সাইন স্কোয়ার আলফা, আমি 2 দ্বারা দুইটাকে গুণ করে দেই, পরেরটাকে আমি পরে ক্যালকুলেশন করব। 2 সাইন স্কোয়ার বিটা আর এখানে সাইন স্কোয়ার গামা আমি ঠিক রাখলাম। তখন আবার লক্ষ্য করো, এই 2 কমন নিয়ে কাটাকাটি করতে পারি। বাট আমরা এই কাজটা করছি কেন, হাফ নিছি বাইরে এবং 2 দ্বারা গুণ করার কারণে। আর 2 দ্বারা গুণ করছি এই কারণে, আমরা সূত্র জানি 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। অর্থাৎ আমরা এই স্কোয়ার যে ঘাতটা আছে এই ঘাতটাকে অপসারণ করব। তো তোমরা এবার লক্ষ্য করো, হাফ ঠিক থাকবে 2 সাইন স্কোয়ার আলফা, এটাকে আমরা লিখতে পারি কত, 1 মাইনাস কস 2 আলফা। 2 সাইন স্কোয়ার বিটা, এটাকে আমরা ওই সূত্র অনুযায়ী লিখতে পারি 1 মাইনাস কস 2 বিটা। আর মাইনাসটা সামনে থাকার কারণে 1-এর সামনে মাইনাস, এটা প্লাস। আর বাকি যা আছে আমি ঠিকঠাক লিখলাম, ওটা পরে পরিবর্তন করা লাগলে আমরা করব। এবার দেখো +1 -1 আগে ভাগেই কাটা যাচ্ছে, বাকি যা থাকে সেটা আমি একটু লিখি। এটা প্লাস আর এটা মাইনাস আকারে আছে, প্লাসটা একটু আগে লিখি, cos 2 বিটা মাইনাস cos 2 আলফা। এবার বাকি আছে কত, এটা হচ্ছে শুধু সাইন স্কোয়ার গামা। এবার খেয়াল করো, এটা বিয়োগ আকারে আছে, cos, এটাকে আমি যদি সি মনে করি, এটা ডি মনে করি, cos সি মাইনাস cos ডি। এই মানটা হচ্ছে 2 বিটাটা হচ্ছে সি আর 2 আলফাটা হচ্ছে ডি। cos সি মাইনাস cos ডি, এটা সূত্র আমরা সবাই জানি, 2 সাইন
সি প্লাস ডি বাই টু, সি বলতে 2 বিটা আর ডি বলতে 2 আলফা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি বলতে 2 আলফা আর সি বলতে 2 বিটা বাই 2, আমি ঠিকঠাক লিখলাম, প্লাস সাইন স্কোয়ার গামা। এই পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই। 2 হাফ কাটাকাটি যায়, বাকি যা থাকে একটু লিখি। সাইন, তোমরা দেখো তো এই অংশ থেকে আমি যদি 2 কমন নেই, থাকে আলফা প্লাস বিটা আর নিচে 2, এই 2 এবার কাটা যাবে। সাইন, এখান থেকে একটু -2 কমন নেই, -2 যদি কমন নেই তাহলে আচ্ছা -2 নেওয়া লাগবে না, শুধু 2ই কমন নেই। 2 কমন নিলে হবে আলফা মাইনাস বিটা বাই 2 2 কাটা যাচ্ছে, সাইন স্কোয়ার গামা। তো তোমরা এবার লক্ষ্য করো, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান দেওয়া ছিল পাই, তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা সমান পাই মাইনাস গামা লিখতে পারি, পাই মাইনাস গামা। তো এই আলফা প্লাস বিটার জায়গায় সাইন ঠিক থাকবে, পাই মাইনাস গামা। এবার দেখো সাইন আলফা মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এই 180 90 এর জোড় গুণিতক, এই জন্য সাইন ঠিক থাকবে, কোণ হিসাবে গামা যা আছে তাই লিখবো। এবার এই মানটা দ্বিতীয় চতুর্ভাগে, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন করা লাগতেছে না। সাইন আলফা মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। তো তোমরা এখানে দেখো দুইটা পদ আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় যে পদটা, এই দুটা থেকে আমরা সাইন গামা কমন নিতে পারি। তা আমরা একটু কমনটা এখানে নিয়ে দেখাই, এই দিক দেখো সবাই, আমি সাইন গামা কমন নিলাম। সাইন গামা কমন নিলে থাকে কত, সাইন আলফা মাইনাস বিটা প্লাস একটা সাইন গামা গেছে, অবশ্যই আরও একটা সাইন গামা এখানে থেকে যাবে। পরের লাইনটা একটু দেখো, সাইন গামা ঠিক থাকলো। এখন আমাদের প্রমাণে 2 সাইন গামা দরকার আছে, আমরা সাইন গামা পাইছি, এখনো বাকি অংশটুকু পাইনি, তাই না? তো এখন আমরা সাইন আলফা আর কস বিটা আনার জন্য আলফা বিটাতে কনভার্ট করব গামাগুলাকে। তার মানে এখানে তো আলফা বিটা আছে, এই গামাটাকেও আলফা বিটাতে কনভার্ট করব। আলফা মাইনাস বিটা সাইন গামাটাকেও আমরা পাই মাইনাস, দেখো এখান থেকে আমরা এই গামা সমান এই মানটাকে ডানে নিয়ে গেলে গামা সমান পাই মাইনাস আলফা প্লাস বিটা লিখতে পারি, সেই হিসাবে আমি এখানে লিখলাম পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, এবার খেয়াল করো, সাইন গামা ঠিক থাকবে, সাইন আলফা মাইনাস বিটা আমি ঠিক লিখলাম, এটা 90 এর জোড় গুণিতক, এই জন্য সাইন ঠিক থাকবে আর আলফা প্লাস বিটা ঠিক থাকবে। আর চতুর্ভাগ নিয়ে কোনো চিন্তা নাই, কারণ পাই মাইনাস আলফা দ্বিতীয় চতুর্ভাগে। এবার খেয়াল করো, আমরা লাস্ট একটা সূত্র পাচ্ছি এখানে, একবারে লিখব সাইন এ প্লাস বি, এটাকে আমি যদি সূত্র ধরি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই সূত্র হচ্ছে 2 সাইন এ কস বি, আর সাইন গামা তো আগে থেকেই গুণ আকারে ছিল, সাইন গামা সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, যে সূত্র আমরা জানি সেই সূত্রটা আগে লিখছি, আর সাইন গামাটা আমি পরে লিখছি একবারে সরাসরি রাইট সাইড প্রমাণ দেখানোর জন্য। গ নাম্বার প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো, দেওয়া আছে কস পি সমান সাইন কিউ মাইনাস কস আর হলে দেখাও যে ত্রিভুজ, এই যে পি কিউ আর যে ত্রিভুজটা আছে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সবাই ছিল, যে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। তো আমরা সমকোণী ত্রিভুজ এটাকে প্রমাণ করব, সবাই একটু লক্ষ্য করো, যা দেওয়া আছে আমি লিখছি। এবার আমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে কস পি আমি ঠিক রাখবো, কসগুলাকে এক পাশে করে নিব আর কি। এই কস আরটা বামে আছে, ডানে আছে মাইনাস আকারে, বামে আনলে হবে প্লাস কস আর, আর সাইন কিউ ঠিক থাকলো। তোমরা একটু দেখো, এটা আবার ওই কস সি প্লাস কস ডি সূত্র পড়তেছে, যোগ আকারে আছে, আমি গুণ আকারে কনভার্ট করবো, দুটো কোণকে একত্রে করব। তাহলে আমরা কস সি প্লাস কস ডি সূত্র করলে পাই 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, আর ডানে সাইন কিউ আমি ঠিকঠাক রাখলাম। এবার খেয়াল করো 2 cos, এই লাইনটা একটু দেখো, ত্রিভুজের তিনটা কোণ পি কিউ আর, এই তিন কোণের সমষ্টি পি প্লাস কিউ প্লাস আর, এর সমষ্টিও তো 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি, সেখান থেকে পি প্লাস আর সমান, আমি কিউটাকে ডানে পার করে দিলে কি হবে, পি প্লাস আর সমান 180 মাইনাস কিউ, 180 মাইনাস কিউ। তাহলে আমরা সেই কাজটা করব, পি প্লাস আর এর জায়গায় 180 মাইনাস কিউ লিখব বাই 2 cos পি মাইনাস আর বাই 2, আর সাইন কিউটাকে একটু বামে নিয়ে আসি,
সাইন কিউ, ডানে থাকলো 0। এবার দেখো 2 কস, এই 2টা 180-র সাথে ভাগ করলে হবে 90 ডিগ্রি, এই 2 কিউয়ের সাথে ভাগ করলে হবে q/2। এবার দেখো cos p মাইনাস r/2, আমরা এই দুইটা পদ থেকে একটা মান কমন বের করব। তোমরা একটু দেখো এখানে একটু পরে ক্যালকুলেশন করলে 90 এর বিজোড় গুণিতক cos থেকে হবে sin q/2 হবে, তাহলে এখানেও আমাকে q/2 আনা লাগবে। এই জন্য আমরা সাইন ঠিক রেখে 2 ইন্টু q/2 ক্যালকুলেট করে নিলাম, 2 ইন্টু q/2। সমস্যা হয়নি তো? পরের অংশটা একটু খেয়াল করো। 2 90 এর বিজোড় গুণিতক, মানে 90-এর সাথে 1 আছে আর কি, বিজোড় সংখ্যা, সেই বিজোড় গুণিতক থাকলে কসটা সাইনে কনভার্ট হয় আমরা জানি। আর বাকি আছে কত? q/2 ইন্টু কস পি মাইনাস r/2 মাইনাস, তোমরা জানো সাইন 2, এটা থিটা ধরো, সাইন 2 থিটার সূত্র কি? 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। তোমরা এখন দেখো এখানে যে দুইটা পদ আছে, একটা দুইটা, এই দুইটা থেকে আমরা কমন কি নিতে পারি? কমন নিতে পারি 2 সাইন q/2, কমন নিলে থাকে কত? p মাইনাস r/2 মাইনাস কস q/2। তো এখানে দেখো দুইটা উৎপাদক আকারে আমরা মান পাইলাম, প্রথমটা হচ্ছে 2 সাইন q/2 আর দ্বিতীয়টা হচ্ছে এই মানটা। তো দুটো উৎপাদকের গুণফল 0, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? হয় প্রথম উৎপাদক 0 অর্থাৎ 2 সাইন q/2 0, অথবা এটা পরে লিখতেছি 2টাকে ভাগ করে দিলে হবে 0, সাইন q/2 থাকলো, আর আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0। সাইন সাইন উভয় পাশ থেকে যদি আমি কাটাকাটি করে দেই তাহলে থাকে q/2 সমান 0, মানে q সমান 0 বা 0 ডিগ্রি, যেটাকে আমরা লিখি। তো এখন একটা কথা হচ্ছে, কোনো ত্রিভুজের কোনো কোণ কি 0 ডিগ্রি হয়? হয় না। আমরা জানি ত্রিভুজের কমপক্ষে 1 ডিগ্রি 2 ডিগ্রি যে কোনো একটা কোণ থাকবেই ত্রিভুজ হতে গেলে, কখনোই কোনো কোণ 0 ডিগ্রি হবে না। এজন্য আমরা এখানে বাংলায় লিখবো এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় অংশটা একটু খেয়াল করো, অথবা পরের অংশ কি আছে? cos p মাইনাস r/2 মাইনাস cos q/2 সমান 0। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাই? p মাইনাস r/2 সমান cos q/2, উভয় পাশ থেকে আমরা cos cos ক্যান্সেল আউট করে দিলাম, বাকি থাকে হচ্ছে p মাইনাস r/2 q/2। 2 যদি আমি কাটাকাটি করি, লাস্টের অংশটা একটু এদিক খেয়াল করো, বাকি থাকে কত? p মাইনাস r সমান q, আমি একটু rটাকে ডানে নিয়ে যাই, তাহলে p সমান q প্লাস r। এখন দেখো আমরা জানি p প্লাস q প্লাস r সমান 180 ডিগ্রি, p প্লাস q প্লাস r 180 ডিগ্রি জানি। তো এখানে q প্লাস r আছে, একটা p দরকার, p হলেই তো আমি কোণে কনভার্ট করতে পারতেছি। তাহলে আমরা উভয় পক্ষে একটা p যোগ করে দিব, বাম পক্ষে একটা p যোগ করলাম, ডান পক্ষেও একটা p যোগ করলাম। p আর p যোগ করলে হচ্ছে 2p, আর এটা আমরা জানি কত? 180 ডিগ্রি। উভয় পাশে আমি যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে p সমান 90 ডিগ্রি পাই। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে সেটা সমকোণী ত্রিভুজ। একটা কোণ 90 ডিগ্রি মানে সেটা কি বলতো? সমকোণী ত্রিভুজ। তার মানে p কোণটা এখানে হচ্ছে 90 ডিগ্রি, এই যে আলফা যেটা দেওয়া আছে, এই p কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা শেষ লাইনটা কি লিখতে পারি? সুতরাং ত্রিভুজ p q r একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ প্রুফ। এটাই প্রমাণ করতে বলছে, যেহেতু প্রুফ লিখে দেবা। এই